দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে বলবো, যখন আপনি পরিবারের কাউকেই সন্তুষ্ট করতে পারছেন না, তখন আপনি কি করবেন সে বিষয়ে। সেদিন একটা কাজে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয়। আমি মানসিক রোগ বিশেষজ্ঞ শুনে তিনি বললেন যে, আচ্ছা, আমি আমার পরিবারের কাউকেই কোনো রকমে সন্তুষ্ট করতে পারছি না, আমি কি করব? আমি বললাম, বিষয়টা একটু বুঝিয়ে বলুন। তিনি বললেন, ইদানিং তিনি তার ছেলে মেয়ে এমনকি স্ত্রীকেও সন্তুষ্ট করতে পারছেন না। সবাই তার উপর অসন্তুষ্ট। কারণটা হচ্ছে, একসময় তিনি বেশ ভালো আয় রোজগার করতেন। আজকাল তার আয় রোজগার অনেক কমে গেছে, যার ফলে তিনি আগের মতো তাদেরকে আর তাদের চাহিদা যোগান দিতে পারছেন না। সে কারণে সবাই তার উপর খুব অসন্তুষ্ট এবং এই অসন্তুষ্টি প্রকাশ করতে তারা দ্বিধাবোধ করে না। আমি জিজ্ঞেস করলাম যে, তারা তাদের প্রয়োজন যা তা পাচ্ছে না, নাকি তারা চাহিদা যা করছে তা পাচ্ছে না? প্রয়োজন এবং চাহিদার মধ্যে তফাৎ আছে। যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন। এগুলো ন্যূনতমভাবে পূরণ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের পরিবারের জন্য সেগুলো সরবরাহ করার চেষ্টা করি। কিন্তু চাহিদা কিন্তু ভিন্ন জিনিস। আমি খুব ব্র্যান্ডের জুতো চাই, ব্র্যান্ডের ঘড়ি চাই, ব্র্যান্ডের জামা চাই, এগুলো আমাদের চাহিদা। চাহিদার শেষ নেই। ভদ্রলোক বলল, যখন আমি অনেক আয় করতাম, যা চাইতো আমি তাদেরকে তাই দিতে পারতাম, কিন্তু এখন তা পারি না। আমি বললাম, আপনাকে প্রথমত মনোযোগ দিতে হবে প্রয়োজনের দিকে, চাহিদার দিকে নয়। বললাম, আপনাকে বুঝিয়ে বলি। প্রথমত, আপনি বিষয়টি নিয়ে আপনার পরিবারের লোকজনদের সাথে বসুন, খোলামেলা আলোচনা করুন। তাদেরকে বলুন যে আপনার আয় কমে গেছে, সেই কারণে আপনি আর আগের মতো আপনি তাদের চাহিদা পূরণ করতে পারবেন না। আপনি শুধু কেবল তাদের প্রয়োজনটুকু মেটাতে পারবেন। এটা আপনি সৎভাবে, সুন্দর করে, নরম করে বলুন। তারপর আপনি আপনার বাউন্ডারি সেট করুন। অর্থাৎ আপনি কতটুকু পারবেন এবং কতটুকু পারবেন না সেটা পরিষ্কারভাবে বলুন। এতে তারা আপত্তি করবে, কারণ তারা অনেক বেশি পেয়ে অভ্যস্ত। কিন্তু এই অভ্যস্ততা আপনি সবসময় বজায় রাখতে পারবেন না। এই না পারাটাকে আপনি আপনার সীমাবদ্ধতা হিসাবে স্বীকার করে নিন এবং এটা যে বাস্তবতা, এটা তাদেরকে বুঝিয়ে বলুন। আপনি তাদেরকে প্রয়োজন এবং চাহিদা, এই বিষয় দুটোকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিন এবং বলুন যে আপনি এখন প্রয়োজনের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, চাহিদার দিকে আপনি মনোযোগ দিতে পারছেন না। তাদেরকে বুঝিয়ে বলুন, তাদের এখন প্রয়োজনের দিকে মনোযোগ দেয়া, চাহিদার দিকে নয়। এক্ষেত্রে আপনারা মিলেমিশে আপনাদের যেই প্রয়োজনগুলো আছে
সেগুলোর একটি তালিকা তৈরি করুন এবং সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলো সেগুলোকে আগে লিখুন এবং ধীরে ধীরে কম প্রয়োজনীয় জিনিসগুলোকে নিচের দিকে লিখতে থাকুন। প্রয়োজনের প্রথম দিককার বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে সেগুলোকে পূরণ করার চেষ্টা করুন। আপনি আপনার সীমাবদ্ধতার কথা উল্লেখ করুন এবং তাদেরকে বলুন যে আমি আগে একা এই বিষয়গুলোকে পূরণ করতাম, এখন যেহেতু আমি পারছি না সেহেতু আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরাও এর অংশীদার হও, তোমরাও আমার সাথে হাত মিলাও এবং পরিবারের আয় রোজগারে হাত মিলিয়ে এসো, আমরা আমাদের প্রয়োজনকে আরও ভালোভাবে মেটাবার চেষ্টা করি। আপনি কখনো নিজের উপর বেশি চাপ নেবেন না। পরিবারের লোকজন যেহেতু বেশি পেয়ে অভ্যস্ত, তারা তাই আপনাকে দিয়ে অনেক বেশি কিছু করিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে তাদের চাপে পড়ে বেশি কিছু দেওয়ার অঙ্গীকার করবেন না। ঠিক ততটুকু বলুন যতটুকু আপনি পারবেন। আমাদের দেশে দেখা যায় যারা পরিবারের কর্তা তারা পরিবারের প্রয়োজনকে মেটাতে গিয়ে নিজের দিকে খেয়াল করতে ভুলে যায়। এ কাজটি করবেন না। নিজের দিকে খেয়াল দিন। নিজের বিশ্রাম, খাওয়া, ঘুম ও বিনোদন এসব বিষয়কে যতটা সম্ভব নিশ্চিত করুন। কারণ মনে রাখবেন, শেষ বিচারে আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে এবং আপনি তখন আপনার পরিবারের জন্য কিছু করতে সক্ষম হবেন। আপনার যখন এ ধরনের দুরবস্থা, তখন আপনি আপনার বন্ধুদের মধ্যে যারা বাস্তব জ্ঞান সম্পন্ন তাদের সাথে পরামর্শ করতে পারেন, তাদের পরামর্শ নিতে পারেন, তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। প্রয়োজনে আপনি মানসিক রোগ বিশেষজ্ঞ অথবা মনোচিকিৎসকের সাহায্য নিতে পারেন। তারা আপনাকে এ বিষয়ে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করবেন। পরিবারের এই ধরনের চাপকে মোকাবেলা করতে গিয়ে নিজের নীতি ও নৈতিকতাকে বিসর্জন দেবেন না। অনেককেই দেখা যায় যে পরিবারের ভেতরের এইসব অর্থনৈতিক চাপ এবং চাওয়াকে প্রশ্রয় দিতে গিয়ে নিজের নৈতিকতা এবং নীতিকে বিসর্জন দিয়ে থাকেন। এতে করে তারা হয়তো পরিবারের চাহিদা মেটাতে পারেন, কিন্তু শেষ বিচারে মানসিকভাবে খুবই অশান্তির মধ্যে থাকেন। আপনি যা করতে পারছেন তার দিকে মনোযোগ দিন। আপনি আপনার জীবনের পজিটিভ দিকগুলোকে ফোকাস করুন। যা পারেননি তার দিকে মনোযোগ না দিয়ে যা পারছেন তার দিকে মনোযোগ দিন। আমরা জীবনে অনেক কিছুই পারি না। এই পারি নার হিসাব করতে গেলে আমরা জীবনকে শুধু ব্যর্থতায় ভরা কিছু সময় হিসেবেই দেখতে পাব। তাই যা পেলাম তার দিকে মনোযোগ দিন। আপনার পরিবারের লোকজনকে বুঝিয়ে বলুন, সময় দেওয়ার জন্য অনুরোধ করুন। তাদেরকে বলুন, খারাপ সময় আসে শুধু চলে যাওয়ার জন্যই। মানুষের খারাপ সময় দীর্ঘদিন অথবা সারা জীবন থাকে না।
সে সময়ের পরিবর্তন হয়। তাই পরিবারের লোকজনকে অনুরোধ করুন ধৈর্য ধরার জন্য এবং আপনাকে সময় দেওয়ার জন্য। তাদেরকে ধন্যবাদ দিন, তারা আপনাকে সহ্য করে নিচ্ছেন, তারা কষ্ট সহ্য করছে এবং তারা ধৈর্য ধরছে সুসময়ের জন্য। আমি জানি প্রতিদিন আপনি চেষ্টা করছেন আপনার অবস্থার উন্নতির জন্য। আপনি যা পারছেন না তার দিকে মনোযোগ না দিয়ে প্রতিদিন আপনার যেই উন্নতি হচ্ছে সেদিকে মনোযোগ দিন এবং সেই জন্য নিজেকে ধন্যবাদ দিন। আপনার পরিবারকে আপনি সন্তুষ্ট করতে পারছেন না, সেজন্য আপনিও যে মনে কষ্ট পাচ্ছেন সে বিষয়টা আপনার পরিবারের লোকজনের সামনে তুলে ধরুন। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন দর্শক, আমরা কিন্তু জীবনে সবাইকে একসাথে সন্তুষ্ট করতে পারি না এবং জীবনে সবাইকে সন্তুষ্ট করা আমাদের পক্ষে সম্ভব না এবং সে ধরনের চেষ্টা করা উচিতও নয়, কারণ আমরা এক জীবনে সবাইকে সব কিছু দিতে পারবো না। তাই আমাদের জীবনের লক্ষ্য হতে পারে যতটুকু সম্ভব ততটুকু অর্জন করা, যতটুকু পেলাম ততটুকুতে সন্তুষ্ট থাকা এবং অন্যদেরকে তাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য চেষ্টা করতে আগ্রহী করে তুলতে পারি আমরা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।